যত দিন যাচ্ছে রাজ্যের মানুষ হারে হারে আচ্ছে দিন টের পাচ্ছে। প্রকৃত অর্থে সুশাসন কাকে বলে এই মুহূর্তে রাজ্যের বিজেপি পরিচালিত জোট সরকার সাধারণ মানুষের কাছে অন্য বার্তা তৈরি করছে। একদিকে রাজ্য সরকার দাবি করছে সুশাসন চলছে, বড় গলা করে সরকারের ছোট বড় মাঝারি এমনকি শিখি আধুলিরা পর্যন্ত দাবি করছে বিশেষ করে নিয়োগের ক্ষেত্রে নাকি সরকার স্বচ্ছ নীতি প্রয়োগ করছে। এই তো সেদিন রাজ্যের মন্ত্রী সুশান্ত বাবু পাম্প অপারেটরদের এক রাজ্য ভিত্তিক কর্মসূচিতে দাবি করেছিলেন বর্তমান সরকার নাকি বিগত সরকারের মতো দুর্নীতিকে আশ্রয় করে অস্বচ্ছভাবে চাকরি প্রদান করেন না। হয়তো মন্ত্রীর মন্ত্রিত্ব থাকার প্রয়োজনে এই কথাগুলো বলে থাকেন, তবে আদতে রাজ্যে স্বচ্ছ নিয়োগ নীতির নামে দিনের পর দিন কিভাবে অস্বচ্ছতা প্রকাশিত হয়ে চলেছে তা কিন্তু জলের মতো এখন রাজ্যবাসীর সামনে পরিষ্কার। এরই মধ্যে গতকাল ত্রিপুরা পুলিশে নিয়োগের জন্য চূড়ান্ত মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। এই মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার পর দেখা গেছে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ। যদি সঠিকভাবে মেরিট লিস্টের মধ্য দিয়ে চাকরি হয় তাহলে বিক্ষোভ থাকার কথা নয়, কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায় চাকরি বঞ্চিত একাংশ বেকাররা দাবি করছে তাদের প্রয়োজনীয় যোগ্যতা রয়েছে, তারপরেও আর্থিক লেনদেনের মাধ্যমে বঞ্চিত হলো। একই রকম ভাবে অমরপুরে চাকরি বঞ্চিত এক যুবক যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি বঞ্চিত হয়ে হতাশ হয়ে পড়েছে। সে বারবার দাবি করছে 2018 এর আগে থেকে রঞ্জিত দাসের সাথে কাজ করেছে। তার বক্তব্য, সে যে নাম্বার অর্জন করেছে তার থেকে কম নম্বর পেয়ে তার এলাকাতেই চাকরি এসেছে, তবে তার কপালে জোটে নাই। তার বক্তব্যের সমর্থনে লিস্ট নিয়ে ঘুরছে সেই চাকরি বঞ্চিত যুবক এবং তার পরিবার। তাদের পরিষ্কার দাবি আর্থিক লেনদেনের মধ্য দিয়ে এই অনিয়ম করা হয়েছে। রাজ্যবাসী বিচার করবে স্বচ্ছ নিয়োগ নীতি চলছে নাকি স্বচ্ছ নিয়োগ নীতির নামে অস্বচ্ছভাবে যোগ্যদের বঞ্চিত করা হচ্ছে। তবে এটা ঘটনা শুধু এই চাকরির ক্ষেত্রে নয়, বিভিন্ন ক্ষেত্রে যেভাবে একের পর এক দুর্নীতি ত্রিপুরা রাজ্যে মাথাচাড়া দিয়ে উঠেছে, তারপরে প্রেক্ষিতে শাসক বিজেপির অন্তরে মণ্ডলে মণ্ডলে ক্ষোভে রীতিমতো সুনামির আকার ধারণ করতে চলেছে। এটাই কিন্তু এখন রাজ্যের দিকে দিকে বলা বলে চলছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। এ জানে কত কষ্ট, পার্টি কাজ করে এসে আবার মাপ দিয়ে ফারা দিয়ে আমি শুধু টিকছি, কোনো কেউ টিকছে না। বহুত লোক দিছে ফারা দিয়ে এসে, শুধু আমি টিকছি। এক জোড়া জুতার টাকা দিছে না। এটাই বহুত কষ্ট দিতাম দিন। এই দিন আছে না, জীবনে বুঝতে পারতাম না। এই পার্টি আমি একজোড়াই করছি। তারা কেডা? শঙ্কর চৌধুরী। আমরা শঙ্কর চৌধুরী, আমরা বুথ প্রেসিডেন্ট। আর এই সঞ্জীব দাস হয়েছে মন্ডলিকা, ঠিক আছে। আর শঙ্কর চৌধুরী আমারে কইছে মেয়েরে আমি দিতাম না, মেয়ে আমার বিয়ে দিয়ে লাইলে আমরা এই পাড়ার থেকে যাবো গা, আমি তুলে দিমু, তুই আমরা পাড়ার থাকবি সবসময়, তুই এখানে করবি। আমার এই কথা রাখছে না। বহুত কষ্ট, 18 আগের থেকে আমি এদিকে নামছি। এটা কেউ আমার রিটার্ন করতে পারতো না। আর আমার ভাই আর এ জীবন আইতে পারতো না। আমি আজকের টিকা পাগল।